এসআইআর এর শেষ লগ্নে এসে রাজ্যের দাবিতে মান্যতা নির্বাচন কমিশনের। এসআইআর এর নাম তুলতে গ্রহণযোগ্য ডোমিসাইল সার্টিফিকেট শেষ লগ্নে এসে জানালো নির্বাচন কমিশন। ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমাদের রেজিস্টার্ড আছে সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে, বাংলায় বলছে হবে না। চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছে এসআইআর। শেষ লগ্নে এসে রাজ্যের দাবি মেনে নিল নির্বাচন কমিশন। শনিবার জানালো এসআইআর এর নথি হিসেবে গ্রহণযোগ্য ডোমিসাইল সার্টিফিকেট। পশ্চিমবঙ্গে এসআইআর এর গ্রহণযোগ্য নথিগুলির তালিকায় ছিল না ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসস্থানের শংসাপত্র। কেউ একই ঠিকানায় 15 বছরের বেশি বসবাস করলে স্থায়ী শংসাপত্র দেয় রাজ্য সরকার। নভেম্বরে এসআইআর প্রক্রিয়া শুরুর পর বহু ভোটার নথি হিসেবে এই শংসাপত্র জমা দেন। গত ডিসেম্বরে রাজ্যকে চিঠি দেয় নির্বাচন কমিশন, জানতে চায় রাজ্যে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করার নিয়ম কি। ডিসেম্বরেই কমিশনকে তা জানিয়ে দেয় রাজ্য। তারপর কেটে গেছে প্রায় 2 মাস। এসআইআর শুনানির শেষ লগ্নে এসে সেই ডোমিসাইল সার্টিফিকেটকে মান্যতা দিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে 1999 সালের 2রা নভেম্বর এবং তার পরবর্তী সময়ের সংশোধনী অনুযায়ী জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টরের দেওয়া স্থায়ী বাসস্থানের সার্টিফিকেট গ্রহণযোগ্য। বিডিও, পঞ্চায়েত প্রধান অথবা পুরসভার চেয়ারম্যানের দেওয়া সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়। ডোমিসাইল সার্টিফিকেট স্থায়ী বাসস্থানের শংসাপত্র। এসআইআর এ কেন রাজ্যের দেওয়া এই শংসাপত্র নেওয়া হবে না তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো কলকাতা থেকে সুর চড়িয়েছেন। ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমাদের রেজিস্টার্ড আছে সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে, বাংলায় বলছে হবে না। কখনো দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন। They are not allowing the domicile certificate. They are not allowing the government certificate. এসআইআর নিয়ে লড়াই বাংলা থেকে দিল্লিতে নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনারের মুখোমুখি হয়েছেন। কমিশনের দপ্তরের সামনে সুর চড়িয়েছেন। কমিশনের সঙ্গে মমতার নজিরবিহীন সংঘাত দেখেছে গোটা দেশ। এসআইআর এর শেষ লগ্নে এসে রাজ্যের দাবিতে মান্যতা দিল নির্বাচন কমিশন। নিউজ 18 বাংলা। নির্দিষ্ট সময়ের মধ্যে এসআইআর শুনানি শেষ করতে পারল না নির্বাচন কমিশন। শনিবার হিয়ারিং শেষ হওয়ার কথা থাকলেও সিইও দপ্তর জানিয়ে দিল প্রায় 15টি বিধানসভা আসনে শুনানি বাকি। কাজ শেষ করার জন্য আরও 7 দিন সময় চেয়ে চিঠি দিল্লিতে। এসআইআর শুনানি শেষ হওয়ার কথা ছিল 7ই ফেব্রুয়ারি, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে শুনানি শেষ করতে পারল না নির্বাচন কমিশন। আরও 7 দিন সময় চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক। সিইও দপ্তরের দাবি সময়সীমা বাড়ানো হোক 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। খসড়া তালিকা বেরোনোর পর লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা ধরে ভোটারদের হিয়ারিংয়ে ডাকছে নির্বাচন কমিশন। এই তালিকায় নাম রয়েছে 1 কোটির বেশি ভোটারের। রোজই রাজ্যের নানা প্রান্তে শুনানি কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে সংশয় দেখা দেয় আদৌ শুনানি সময়ে শেষ হবে কিনা। শনিবার যেদিন শুনানি শেষ হওয়ার কথা সেদিন সিইও দপ্তর বলল প্রায় 15টি বিধানসভা কেন্দ্রে শুনানি এখনো বাকি। এরপরই শুনানির সময়সীমা বাড়ানোর দাবি জানায় সিইও দপ্তর। মুখ্য নির্বাচনী আধিকারিকের দাবি এর জেরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও পিছিয়ে যেতে পারে। কিছু জায়গায় হিয়ারিং কমপ্লিট হয়নি, কিছু জায়গা আপলোডিং অফ ডকুমেন্টস কমপ্লিট হয়নি, কোথায় কোথায় ভেরিফিকেশন ডিউ আছে, আর কিছু জায়গা যেটা আছে ডিসিশন, ফাইনাল ডিসিশন ইয়ারও পেন্ডিং আছে। এটা নিয়ে যেটা লাস্ট ডেট ছিল 7 তারিখ, আজকে ছিল, ওটা আমি 7 দিন এক্সটেনশন চেয়েছি। এখন এটা পিছবে, তারপরে এরপরে তো একটা প্রসিজার আছে, 3-4 দিন ইসিআই নেয়। আগে ছিল 14 পর্যন্ত ইসিআই এটা দেবে, নিশ্চয়ই পিছবে। যে আশা করি 14 মধ্যে হয়ে যাবে, কি 7 দিন টাইম যথেষ্ট আছে। দলনেত্রী প্রথম দিন থেকে বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছেন এটা আনপ্ল্যান্ড এসআইআর। আজকে নির্বাচন কমিশন ঘুরিয়ে সেই স্বীকৃতি দিল। লাস্ট 3 দিনে বাকি ছিল 60 লক্ষের বেশি হিয়ারিং। মানে প্রতিদিন যারা 1.5 লক্ষ হিয়ারিং করতে পারছে না তারা প্রতিদিন 20 লক্ষ হিয়ারিং কি করে করবে? আমি এখনো বলছি এই যে 7 দিন বাড়িয়েছে এই সংখ্যা তো নির্বাচন কমিশন পারবে না, এই 7 দিন বাড়িও, কারণ সেটাও ইনঅ্যাডিকুয়েট টাইম। কারণ দিল্লির প্রভুরা নির্দেশ দিয়েছে, প্রভুদের অঙ্গুলি হলো না, এই চাকররা এই কাজ করেছে। এই অসভ্যতা আমি বাংলার মানুষ মেনে নেবে না। জনগণের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে প্রশাসনকে কাজে লাগিয়েছে জনগণের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে, বিএলওদের বিরুদ্ধে, ইআরওদের বিরুদ্ধে। বহু জায়গায় এসডি অফিস, বিডিও অফিসে আগুন লাগানোর
ঘটনা ঘটেছে। এছাড়াও বাকি হাঙ্গামার কথা তো ছেড়েই দিন, এই যে দেরি হচ্ছে বা হয়েছে শেষ দিন, তারপরেও কিছু বাকি রয়েছে বা যত রকমের বিভ্রান্তি হয়েছে, এর জন্য পুরোপুরি তৃণমূল কংগ্রেস দায়ী। ডিও অফিস নির্বাচন কমিশনের কাছে টাইম এক্সটেনশনের দাবি করেছে। কেন এই জবরদস্তি করা হলো? যেভাবে বাড়িতে গিয়ে খোঁজ খবর করে কে আছেন কে নেই, সত্য কি ইত্যাদি ইত্যাদি 2002 সালে হয়েছিল, তার জন্য এতদিন দরকার ছিল না। কিন্তু এখানে জবরদস্তি মানুষকে হেনস্থা করব, নির্ভুল ভোটার তালিকা করব না, খুশি মতন নাম বাদ দেব, ভোটার তালিকার নাম কেটে দেব, রাজনৈতিক মনোভাবে বিজেপির বকলমে নির্বাচন চলতে চেয়েছে নির্বাচন কমিশন, তার পরিণতি। নির্বাচন কমিশন জানিয়েছে এসআইআর এ শুনানির জন্য নোটিশ পেয়েও হাজির হননি প্রায় 5 লক্ষ ভোটার। এদের নাম বাদ যেতে পারে। চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম থাকবে না তাদের চিঠি দেওয়া হবে। কেন নাম বাদ গেল তার কারণ চিঠি দিয়ে জানাবে কমিশন। তারা ফের ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে পারবেন। ভোটের 5 দিন আগে পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলার আবেদনের সুযোগ থাকবে। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানির ডেডলাইন পার, এখনো আপত্তি। পঞ্চায়েত অফিসে শুনানিতে আপত্তি কমিশনের। আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা। দোলা ডেরেকের মামলায় হলফনামা নির্বাচন কমিশনের। হলফনামায় ইটাহার, ফারাক্কা, চাকুলিয়ার ঘটনার উল্লেখ। মাইক্রো অবজারভার বিএলওরা ভয় পাচ্ছেন বলে দাবি। আগে পঞ্চায়েত অফিসে হিয়ারিং এর নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম নির্দেশ পুনর্বিবেচনার আর্জি কমিশনের। আগামীকাল মামলার পরবর্তী শুনানি। এসআইআর শুনানির ডেডলাইন পার, এখনো আপত্তি। পঞ্চায়েত অফিসে শুনানিতে আপত্তি কমিশনের। আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা দোলা ডেরেকের এবং দোলা ডেরেকের মামলায় হলফনামা কমিশনের। হলফনামায় ইটাহার, ফারাক্কা, চাকুলিয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে। মাইক্রো অবজারভার বিএলওরা ভয় পাচ্ছেন বলে দাবি। আগে পঞ্চায়েত অফিসে হিয়ারিং এর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, আর সুপ্রিম নির্দেশ পুনর্বিবেচনার আর্জি কমিশনের। আগামীকাল এই মামলার পরবর্তী শুনানি। যে ছবি আপনারা দেখছেন বীরভূমের রাজনগর, সেখানে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। পাখির চোখ বিধানসভা নির্বাচন, জেলায় জেলায় ঘুরছেন বিরোধী দলনেতা। এই মুহূর্তে বীরভূমের ছবি আপনারা দেখছেন, রাজনগরে শুভেন্দু অধিকারী। কথা বলবো, সুপ্রতিম প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, আমরা ছবি দেখছি বীরভূমের রাজনগরে শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম দেউচা পাচামিনি তিনি প্রশ্ন তুলেছিলেন, অনুব্রত মণ্ডল, কাজল শেখের নাম করে তিনি হুঙ্কার দিয়েছিলেন। এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, কি চলছে সেখানে? কিন্তু বীরভূমের রাজনগরে শুভেন্দু অধিকারীর পদযাত্রা রয়েছে, পদযাত্রা করার কথা। এর আগেও তিনি একবার বলেছিলেন যে রাজনগরে আসবেন, কিন্তু তখন তিনি আসতে পারেননি এবং সেই কারণেই আজকে রাজনগরের এই পদযাত্রা। এবং রাজনগর থানা মোড় থেকেই পদযাত্রা শুরু হয়েছে, রাজনগরের শেষ মাথা পর্যন্ত এই পদযাত্রা চলবে। আর এই পদযাত্রার পরে কিন্তু তিনি চলে আসবেন সিউড়ি রেল স্টেশনে এবং সেখানে তার একটি যে রিউডি রেল ফ্লাইওভার ব্রিজ রয়েছে সেটা উদ্বোধন অনুষ্ঠানে তার থাকার কথা রয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু রাজনগরের যে পদযাত্রা, সেই পদযাত্রা বিভিন্ন জায়গা থেকে মানুষ বেশ। বীরভূমের রাজনগরে শুভেন্দু অধিকারীর পদযাত্রা রয়েছে, যে ছবি আপনারা দেখছেন। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে কিছুক্ষণ আগে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের নাম করে হুঙ্কার দিয়েছেন। এবং রবিবার দুপুরে জেলা বিজেপির ডাকে আদিবাসী সম্মেলনে শুভেন্দু অধিকারী যোগ দেন। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পদযাত্রা।
আবারও চলে যাব, প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, একদমই দেখো, যে কথা বলছিলাম যে বীরভূমের রাজনগরে কিন্তু এই পদযাত্রা শুরু হয়েছে এবং বীরভূমের রাজনগরে কিন্তু আগেই শুভেন্দু অধিকারীর আসার কথা ছিল এবং তখন তিনি কিন্তু অন্য কারণবশত আসতে পারেননি এবং সেখানে কিন্তু জেলা নেতৃত্বে বিভিন্ন রকমের অনুষ্ঠান করেছিলেন এবং আজকে কিন্তু শুভেন্দু অধিকারী আগে থেকেই বলেছেন যে রাজনগরে পদযাত্রা এবং সেই মধ্যে কিন্তু আজকে রাজনগরের যে থানা মোড় রয়েছে সেই থানা মোড় থেকে পদযাত্রা শুরু হয়েছে এবং এই পদযাত্রা কিন্তু রাজনগরের শেষ মাথা অব্দি যাবে এবং তারপরেই কিন্তু শুভেন্দু অধিকারী চলে আসবার কথা হচ্ছে বীরভূমের সিউড়ি যে রেল ফ্লাইওভার ব্রিজ সেটার উদ্বোধন রয়েছে, সেখানে তিনি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তবে রাজনগরের যে পদযাত্রা সেই পদযাত্রা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং পদযাত্রা বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছেন এবং এই পদযাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে এবং পদযাত্রায় কিন্তু অংশগ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। বেশ। সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। ডোমিসাইল সার্টিফিকেট সব ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় বলে তার দাবি। ইআরওরা ভুল করলে সাসপেন্ড হতে পারেন বলে মন্তব্য। 1999 সালের যে অ্যাক্ট তাতে বলা হয়েছে খুব সিলেক্টিভ ক্ষেত্রে এই ডোমিসাইল সার্টিফিকেট অ্যাকসেপ্টেবল, নট ফর অল। এবং এটা যদি ইআরওরা এইটা দেখে করেন, সেই ইআরওরা সাসপেন্ড হতে পারেন, তাদের বিরুদ্ধে এফআইআরও করার প্রভিশন আছে। আমরাও যদি তথ্য পাই আমরা সেই ইআরওদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব। সুপ্রিম নির্দেশ রয়েছে, কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন ডোমিসাইল সার্টিফিকেট সর্বক্ষেত্রে গ্রাহ্য নয়। কথা বলবো তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অরূপ দা, শুভেন্দু অধিকারীর বক্তব্য তো শুনলেন, কি বলবেন? উনি এই অশ্বত্থামা হত ইতিগজটা বললেন না। হ্যাঁ ঠিকই তো, ডোমিসাইল সার্টিফিকেট সর্বক্ষেত্রে গ্রাহ্য হবে না। এই ডোমিসাইল সার্টিফিকেট যেগুলো ইস্যু হচ্ছে, এই ডোমিসাইল সার্টিফিকেটে পরিষ্কার করে এই জন্যই কালেক্টরেটের অফিস থেকে লিখিতভাবে দেওয়া হচ্ছে যে এই ডোমিসাইল সার্টিফিকেট বেসড অন পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট দেওয়া হয়েছে এবং এই ডোমিসাইল সার্টিফিকেট ক্যান অনলি বি ইউজড ইন পারপাস অফ এসআইআর প্রসেস। এটা পরিষ্কার হবে, আইনটা উনি জানেন আর রাজ্য সরকারের আধিকারিকরা আইএএস আইপিএস ডাব্লিউবিসিএস অফিসাররা জানবেন না, সেটা তো হতে পারে না। উনি নিজেকে সর্বজ্ঞ ভাবা মনে করতে পারেন। বাংলার মানুষ ওনার আসল চেহারাটা জানে। আসলে এই যে ডোমিসাইল সার্টিফিকেটের ফলে যেই মানুষের মনে আশঙ্কার মেঘ তৈরি হয়েছিল যে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করবে না, তো সেই মেঘ যখন রাজ্য সরকার কাটিয়ে দিতে পারছে, যখন রাজ্য সরকার তাদের পাশে দাঁড়িয়ে তাদের বৈধ নাগরিকত্ব বা বৈধ ডকুমেন্ট যাচাই করবার পরে ডোমিসাইল সার্টিফিকেট ডিস্ট্রিক্ট কালেক্টরেট অফিস থেকে ইস্যু করছে, সেই মানুষ হাসি মুখে বাড়ি যাচ্ছে এবং হিয়ারিং এ গিয়ে মুখ ফুলিয়ে বলছে এই দেখুন আমি ভারতবর্ষের নাগরিক, আমাকে বিজেপি বাদ দিতে চেয়েছিল, সেই মানুষের ভোটটা ওরা পাবে না, জেনেছে বলেই আতঙ্কিত শুভেন্দু অধিকারী এই ধরনের মন্তব্য। সঙ্গে থাকুন। আর এদিকে 5ই মের মধ্যে সরকার না হলে রাষ্ট্রপতি শাসন, হুঁশিয়ারি দিচ্ছেন বিরোধী দলনেতা। প্রয়োজন হলে টাইম দিয়েই শেষ করা উচিত। খসড়া ভোটার তালিকার ক্ষেত্রেও কয়েকদিন এক্সটেনশন হয়েছে, এক্ষেত্রেও যদি 7 দিন বা 5 দিন হয় ক্ষতি কিছু নেই। ত্রুটিমুক্ত ভোটার তালিকা বের করানোর দায়িত্ব নির্বাচন কমিশনের, তাকে সহযোগিতার দায়িত্ব রাজ্য সরকারের। আর 5ই মের মধ্যে সরকার না হলে রাষ্ট্রপতি শাসন হবে। আমরা চাই মৃত, ভুয়া এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা এদের একজনেরও যেন নাম না থাকে। যদি চূড়ান্ত তালিকায় কারো নাম থাকে আমরা আপিলে যাব ডিইওর কাছে, ডিইও যদি আপিল রিজেক্ট করে আমরা সিওর কাছে যাব, সিও যদি আপিল রিজেক্ট করে আমরা হাইকোর্টে যাব। হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা তিনি রেজ করলেন, 5ই মের মধ্যে সরকার গঠন না হলে রাষ্ট্রপতি শাসন। অরূপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অরূপ দা, শুভেন্দু অধিকারী সিও ইআরও ডিও হাইকোর্ট অনেক কিছু যাবেন বললেন, তা হাইকোর্টে থাপ্পড় খেলে কোথায় যাবেন বললেন? সুপ্রিম কোর্টে ইতিমধ্যে থাপ্পড় খেয়ে গেছেন। এদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করতে গিয়েছিলেন পিটিশনার হয়ে, সেদিনকে সুপ্রিম কোর্ট কার্যত উষ্মা প্রকাশ করেছে মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে। আসলে শুভেন্দু অধিকারী খুব ভালো মতো জানেন যে 5ই মের মধ্যে নির্বাচনী প্রসেস কমপ্লিট করতে হবে এবং এটার দায়িত্ব একমাত্র নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের রেসপন্সিবিলিটি ইলেকশন কন্ডাক্ট করা, ইলেকশন কাউন্টিং প্রসেস কমপ্লিট করা। যদি সেটা নির্বাচন কমিশনের ব্যর্থতা হয়
তাহলে রাজ্য সরকার উনি জানেনই না আইনটা, বা জেনেও ইচ্ছে করে মিথ্যাচার করছেন। রাষ্ট্রপতি শাসন জারি হবে না, সেক্ষেত্রে গভর্নমেন্টের 6 মাসের এক্সটেনশন মেয়াদ থাকে। এই মানে শুভেন্দু অধিকারী তো মূর্খ আমি বলবো না, উনি ইচ্ছে করে মানুষকে মিসলিড করছেন। আসলে ওনারা চান রাষ্ট্রপতি শাসন জারি করতে, বাংলার মানুষ এই জন্যই ওনাদেরকে বারবার করে ঘাট ধাক্কা দেয়, কারণ মানুষের ভোটে এরা জিতবে না, এরা রাষ্ট্রপতি শাসন জারি করে গায়ের জোরে জিততে চায়। বেশ, সঙ্গে থাকুন। ভুয়ো জাতি শংসাপত্রের অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। আসলে এসসি এসটি ওবিসিদের সঙ্গে বঞ্চনার অভিযোগ, জাতি সংরক্ষণ কেড়ে নিয়েছে তৃণমূল, অভিযোগ শুভেন্দু অধিকারী। শুনুন একবার। প্রত্যেক দিন গোছা গোছা ভুয়া কাস্ট সার্টিফিকেট পাওয়া যাচ্ছে এসটি এবং এসসিদের, যারা বৈধ নয়। কখনো দুয়ারে সরকারের নামে যাকে তাকে এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে। গত 15 বছরে এই রাজ্যে এসসি এসটি আর অরিজিনাল ওবিসি যারা, তাদের সংরক্ষণ কেড়ে নিয়ে তুলে দিয়েছে তৃণমূলের সরকার। আজকে 6 লক্ষ কর্মসংস্থান অবলুপ্ত করা হয়েছে। ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী, তিনি সাঁওতালি ভাষাকে 8ম তফসিলে মর্যাদা দিয়েছেন। আসল এসসি এসটিদের বঞ্চনা করেছে তৃণমূল। অরূপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অরূপ দা, এই এসসি এসটি আদিবাসীদের কি চোখে দেখে শুভেন্দু অধিকারী, এটাও নিজের মন্তব্যটা আরেকবার আপনাদেরই চালিয়ে দিতে বলবো। এই বাংলার একজন আদিবাসী নারী, তার নাম বীরবাহা হাসদা। আপনি ভুলে যান সে রাজ্যের মন্ত্রী, সে একজন জঙ্গল কন্যা, এই বাংলার আদিবাসী নারী। তার সম্পর্কে বলেছিল ওকে আমি জুতার তলে রাখি। দেবনাথ হাসদাকে বলেছে জুতার তলে রাখি। যে মানুষটা আদিবাসীদের সম্পর্কে এই ধরনের ধারণা পোষণ করে যে আদিবাসীদের জুতার তলে রাখা যায়, বলেছে কে? শুভেন্দু অধিকারী। এটা হচ্ছে ওদের আসল এসসি এসটি তপশিলি জাতি উপজাতি আদিবাসীদের প্রতি প্রেম। আর যদি সার্টিফিকেট নিয়ে কিছু বলবার থেকে, কোর্টে তো মামলা চলেছে, ওবিসি মামলা তো হয়েছে, সেই মামলা হাইকোর্ট নির্দিষ্ট অবজারভেশন জানিয়ে দিয়েছে, সেই ভিত্তিতে রাজ্য লিস্ট পাবলিশ করেছে। এত গাত্রদাহ কেন? কারণ ওরা বাংলার এসসি এসটি কমিউনিটি ভোটাধিকার হরণ করতে চেয়েছিল। আর এই মতুয়ারা খেপে উঠেছে কেন? মতুয়াগড়ে জানেন যেই মতুয়ারা বিজেপিকে ঢেলে ভোট দিয়েছিল, ওপার বাংলা থেকে এসে শুধুমাত্র বিজেপিকে পরিচ্ছটা ভেবেছিল মুসলমানদের টাইট দেওয়া যাবে, তাই জন্য বিজেপিকে ভোট দিচ্ছি। সেই মতুয়াদেরও নাগরিকত্ব কেড়ে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। তাই এবার ওই এসসি এসটি তপশিলি আদিবাসী মতুয়াগড়ে বিজেপির সবচেয়ে বড় ভাঙন, আর এর জন্য দায়ী থাকবে শুভেন্দু অধিকারী এই অর্বাচীনের মন্তব্য। বেশ।